বাদী বলে মনে করো, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা মানবা কি মানবা না? সমস্ত মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, তোমাদেরকে আমি বলতেছি, এই পাহাড়ের ওই পার থেকে যদি আমি তোমাদেরকে যদি বলি, এই পাহাড়ের ওই সাইড থেকে তোমাদেরকে মারার জন্য দুশমনেরা তলোয়ার নিয়ে আসতেছে, ঘোড়সওয়ারি নিয়ে আসতেছে, শেষ করে দেবে, তোমরা কি আমার কথাটা মানবা কি মানবা না? সেই সময় মুশরিকরা বললেন, মুহাম্মদ মেনে নেব, কারণ তোমাকে আজ পর্যন্ত আমরা সত্যবাদী বলে মনে করি, মিথ্যা কখনোই পাই নাই রে মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এক আল্লাহর দিকে আহ্বান করতে চাই, এক আল্লাহর দিকে ডাকতে চাই, এক আল্লাহর দিকে তোমাদেরকে নিয়ে আসতে চাই। তোমরা জাহান্নাম বলে ভয় করো, কিয়ামত বলে ভয় করো, হাসরের দিনকে বলে ভয় করো, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইরে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিনকে বলে ভয় করো তোমরা, কারণ কঠিন কিয়ামতের দিন কারো পাশে দাঁড়াবে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুশরিকরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে কঠিন জাহান্নামের ভয় প্রদর্শন করতেছি। যদি তোমরা এক আল্লাহর উপরে ঈমান না আনো, এক আল্লাহকে না মানো, আমি নবীকে মুহাম্মদ বলে, আমি নবীকে রাসূল বলে তোমরা যদি না মানো, আমি মুহাম্মদকে রাসূল বলে যদি তোমরা না মানো, তাহলে তোমরা সেই জাহান্নামের হকদার হয়ে যাবা। যেমনি সত্য কথা বললো, এক আল্লাহর উপরে ঈমান আনো, সঙ্গে সঙ্গে আবু লাহাব, আবু জাহিল এরা যেন বিশ্বনবীর উপরে লুটিয়ে পড়লো। এ মুহাম্মদ তুই কি বলতে চাস? তোকে আমরা মানুষ করেছি, তোকে আমরা বড় করেছি, আজকে তুই আমাদের মুখের উপরে কথা বলতেছি, মুহাম্মদ তোর কথা মানানো যাবে না। এইদিকে আবু লাহাব বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি বলতে চাও? আমরা মানব না, তোমার কথা আমরা মানতে চাই না, তুমি যে কথা বলো তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এইদিকে যখন আবু লাহাব তার দিকে বদদুয়া করে দিল, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চিন্তা হবেন না, আপনি বিচলিত হবেন না, আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব নিজেই ধ্বংস হবে, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব নিজেই খালে ঢুকে যাবে। ও মুহাম্মদ তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ইসলামের জন্য ইসলাম জয় হবে, তুমি কখনোই পরাজয় হবে না রে মুহাম্মদ। আওয়াজ কেন টেনে লিখে ঠিক করেন, টন করেন, এগুলা মিক্সচার গালাই পারেন, ইকো মারেন, তাহলে আওয়াজ কে মানে খিসছে। এই দুনিয়ায় কোন মানুষ থাকার জন্য আসে নাই, সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এই জগতে কেউ থাকার জন্য আসে নাই, সবাইকে একদিন এহ জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে। ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, মক্কার নগরে এলাউন্স হয়ে গিয়েছে, মুহাম্মদকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা, সেখানেই শেষ করে দেবা। সবাই টাকার লোভে, উটের লোভে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য সবাই পাগল পারা হয়ে গিয়েছে। আমাদের নবী নাকি কোথায় রয়েছে, আমরা আর মুহাম্মদকে দুনিয়ায় বাঁচায় রাখবো না, এই বলে সবাই পাগল পারা হয়ে গিয়েছে। এইদিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, তখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে কোরআনের ধাক্কা লেগেছে। এমন করে কোরআন তেলাওয়াত করা, তোলা কোরআনের আওয়াজ শোনানোর পরে সাইয়েদনা ওমরের দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে। সাইয়েদনা ওমরের দিল পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ কোরআনের আয়াত যখন মানুষের কাছে আসে তখন মানুষের দিলকে পরিবর্তন করে দেয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী তেলাওয়াত শুনেছিলেন, তারপর থেকে বলেছিলেন, হায়রে মুহাম্মদ এটা তো কোনো জাদুঘর নয়, ওমা হুমা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো কোনো জাদুঘর নয়, এটা তো কোনো কাহিনী নয়, এটা তো আল্লাহর ছাড়া কারো বাণী নয়, দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এটা একমাত্র আল্লাহরই বাণী, আল্লাহর বাণী এটা।
দুনিয়ার কোন মানুষের বানাওয়াট বাণী নয়। ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীকে মারার জন্য লম্বা একটা তলোয়ার নিয়ে বের হয়েছে। যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একখানা তলোয়ার নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ওমর বের হয়েছে। সঙ্গে সঙ্গে রাস্তায় এক লোকের সঙ্গে দেখা হয়েছে। দেখানোর পরে বলতেছে, ও ওমর তুমি কই যাইবে বলো, তুমি কোথায় যাইতে চাও বলো 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 রে ওমর, ওমর তুমি কোথায় যাবে বলো। এই সময় সাইয়েদনা ওমর ফারুক বলতেছে, ও ভাইরা আমি মুহাম্মদ নামক লোকটাকে বের হয়েছি। সেই সময় সেই লোকটা বলতেছে, ওমর তোমাকে সেই জায়গায় যাওয়া লাগবে না, সেই জায়গায় গিয়ে তোমার কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নেই, তুমি জায়গা মতো চলে যাও। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার বোন জামাই দুইজন ইসলাম কবুল করে নিয়েছে। প্রথমে যাও বাড়িতে গিয়ে তাদেরকে প্রথম নম্বরে বলো, দ্বিতীয় নম্বরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা কাটার জন্য যাইবা। এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে ফিরে গেলেন, ঘুরে গেলেন। ঘুরানোর পরে এবার নিজের বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন, ঠক ঠক করে আওয়াজ দেওয়ানোর পরে দেখতে পেলেন আমার বোন এবং আমার বোন জামাই দুইজনে যেন কোরআন তেলাওয়াত করতেছে। তাদের কোরআন তেলাওয়াত শুনে যেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বললেন, ও বোন তাড়াতাড়ি করে দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলেছে। তার বোনের গালে এক থাপ্পড় মেরেছে, দুইজনকে মেরেছে। এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মারইয়াম বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলতেছেন, ও ওমর রে আমার ভাই থাপ্পড় মেরে ইসলাম থেকে বঞ্চিত করতে পারবে না, ইসলাম থেকে বহিষ্কার করতে পারবে না, ইসলাম থেকে খারিজ করতে পারবে না। আমি যেই রবের উপরে ঈমান এনেছি, যেই নবী তেলাওয়াত শুনেছিলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে টস 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 করে পানি এসেছিল। বলো 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 ওই কোরআন খানা একটু আমাকে দাও, একটু যদি কোরআন খানা আমারে দিয়ে দাও তাহলে আমি তেলাওয়াত করতাম, আমি পড়তাম। সেই সময় তার বোন বলতেছে, আমার ভাই রে আমি তোমাকে কোরআন দিতে পারি না, কারণ তুমি হলো অপবিত্র, তুমি এই কোরআন হাতে নিতে পারো না, তুমি স্পষ্ট করতে পারো না। প্রথম নাম্বার তুমি ওযু বানায় গোসল করে এসো, তারপরে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমাকে কোরআনের সমস্ত জিনিস বুঝাইয়া দেব। সেই সময় তার বোন বলছে, এরকম করে পবিত্র হয়ে গেল। পবিত্র হওয়ার পরে এবার বললেন কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। কোরআন তেলাওয়াত করতে যখন শুরু করেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি বুঝতেন। আরবি যখন কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আওয়াজ শুনে, ধ্বনি শুনে, আওয়াজ শুনে, কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে বেয়ে আসতেছে। সেই সময় বলতেছে, আমার বোন রে আমার আর সহ্য হয় না, আমি আর থাকতে পারি না, এবার তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে আমারে নিয়ে চলো। সেই সময় তার বোন বলতেছে, আমার ভাই সময় মতো তোমার নিয়ে যাওয়া লাগবে। এবার যখন সাইয়েদনা ওমর ফারুক একখানা বাড়ি গেলেন, একটা তলোয়ার নিলেন। তলোয়ার নেওয়ার পরে এবার বাড়ি থেকে বের হয়েছে। যেমনি বের হয়েছে রাস্তায় যখন বলল, এবার যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের কাছে ছিলেন। সেই সময় সাহাবারা ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, ও নবী এবার মনে হয় আপনি বাঁচবেন না, আপনি দূরে সরে যান রে নবী, আপনাকে মারার জন্য ওমর এবার রেগে গিয়েছে। এবার ওমর লম্বা তলোয়ার নিয়ে আপনাকে মারার জন্য এসেছে রে নবী, একটু আপনি সরে যান, আমরা দেখে নেব ওমরের। নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা ও হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তোমরা আমারে বাধা দিও না, আমারে তোমরা লুকাইতে বলো না, কোথাও যেতে বলো না। আজকে মনে হয় রব্বুল আলামিনের দরবারে আমি যে সেই তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে দোয়া করেছিলাম, ওটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এই বলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তলোয়ার খানা বিশ্বনবীর পায়ে রেখে দিলেন আর বললেন, নবী গো আমারে কালেমা পড়ায় আনেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়ালেন কালেমা। পড়ানোর পরে ওমর বললেন,
বললেন নবী গো আমার একটা দায়িত্ব দিবেন গো নবীজি। আজকের পূর্ব থেকে নিয়ে আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছিলেন, আপনি ডরাইতেছিলেন না নবীজি আপনারে মারবে, ইসলামকে প্রচার করতে দিবে না। আজকে আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি, আপনি আমার একটা পারমিশন দিয়ে দেন, আমি আমার একটা পারমিশন দেন নবী। এই মক্কা নগরে একটা প্রচার করব, একটা মিছিল বের করব, যেই মিছিলটা শুধুমাত্র আমি ওমর সামনে। বারবার বলার পরে নবীজি বললেন ওমর না না তাড়াতাড়ি নাই, এত তাড়াহুড়া করো না, নতুন নতুন মুসলমান হয়েছো, তুমি ইসলামের ব্যাপারে কিছুই বোঝো না, এখন মানুষের মাথা গরম হয়ে আছে, কিছুই করে দিতে পারে। সেই সময় সাইয়েদনা ওমর বলতেছেন নবী গো পারমিশনটা একবার দিন, একটা মিছিল করার জন্য অনুমতি দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলানোর পরে বললেন নবীজি বললেন যাও যাও তোমার পারমিশন দিলাম, যাও তুমি একটা মিছিল বের করো, একটাই মিছিল বের করো মক্কা নগরের। তুমি এই জায়গা থেকে সেই দারুল আরকাম থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত একটাই মিছিল শুধুমাত্র হবে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। সেই সময় যেন আওয়াজ বসে যাচ্ছে, বলতে বলতে অটোমেটিক ঘোরাতে থাকে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চারটা কথা বললেন, ভাষণ দিলেন। সেই ভাষণ ছিল প্রথম নম্বরে, ও মক্কা নগরের মানুষেরা তোমাদের কার মায়ের বুক খালি করার প্রয়োজন রয়েছে, এসো আমি উমরের সামনে। ও মক্কা নগরের মানুষেরা তোমাদের কার বাচ্চাগুলো ইয়াতীম করার প্রয়োজন আছে বলো, তোমাদের কি কারো বুকে পাটা আছে, আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাও। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12-13 জন লোককে নিয়ে একটা মিছিল দিয়েছিল, সাইয়েদনা ওমর ফারুকের সামনে কেউ এসে যায়নি। এটা হলো ইসলাম। ইসলাম প্রচার করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় তায়েফের ময়দানে রক্তে রক্ত হয়েছে। আমরা মুসলমান ইসলাম পাওয়ানোর পরে ইসলাম বলে ভুলে যাই, কোরআন বলাতে ভুলে যাই। আজকে আমরা মুসলমান, এটা তো মুসলমান। এই যে আমাদের আমরা শুনেছি মুর্শিদাবাদের মাটিতে একজন এমএলএ যার নাম হলো হুমায়ুন কবির, নামটা সবাই জানেন তো, হুমায়ুন কবির। সে প্রকাশ্যে বলেছে আমি বাবরি মসজিদ তৈরি করব, কোন মায়ের লালের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই বাধা দেবে। 6 ডিসেম্বর সে বাবরি মসজিদ বানানোর জন্য একটা অ্যানাউন্স করেছিল, কিন্তু আজকে দুঃখের সাথে বিষয় আমাদের বলতে লাগছে আরে আপনি তো মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ বলেছেন মুসলমানদের ভিতরে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে কোনো জবরদস্তি করানো যাবে না, জুলুম করানো যাবে না। একটা বাবরি মসজিদকে নাস্তিকেরা ভেঙে দিয়েছে, দখল করে নিয়েছে। আজকে দ্বিতীয় কোনো বাবরি মসজিদ বানানোর প্রয়োজন ছিল না। আপনার কাছে টাকা ছিল, আপনি সম্পত্তির মালিক ছিলেন, আপনি ওই টাকাগুলি গরিবদের কাছে বন্টন করে দিতেন, তাহলেই সব থেকে উত্তম হয়ে যেত। আপনি মসজিদ বানিয়ে কয়েক করে নামাজ পড়বে মানুষ, মানুষ তো নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে দিয়েছে, বিভ্রান্ত সৃষ্টিকর জায়গা ইসলাম কখনোই বলেন না। আজকে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তলোয়ারের আঘাত দিয়ে কাউকে থাপ্পড় মেরে ইসলাম কবুল করিয়েছে কাউকে। এটা যদি কেউ প্রমাণ করিয়ে দিতে পারে আমি 1000 টাকা পুরস্কার দেব তাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন ইহুদি আসতেন, বিশ্বনবীর ব্যবহার দেখে, চরিত্র দেখে যেন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিতেন। হাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এত উত্তম, তাহলে আমাদের নবী কত উত্তম হতে পারে, ইসলাম কত উত্তম হয়ে যেতে পারে। ইসলাম এর নাম হলো ইসলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসলেন, এইরকম করে পাশাপাশি সামনে সামনে বসলেন। তখন বললেন জিবরিল আমিন বললেন ও নবী গো আপনি বলেন তো ইসলাম কারে বলে? নবীজি বললেন ইসলাম হলো 5টা জিনিসের নাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটা জিনিসের নাম ইসলাম, প্রকাশের জিনিসের নাম ইসলাম। আপনাকে প্রথম নাম্বার কালেমা পড়তে হবে। পার কালেমা পড়ে নিলে আপনি মুসলমান হলেন, কিন্তু মুসলমান হলে চলবে না, আপনার নামাজ পড়তে হবে। প্রথম নাম্বার নামাজের কথা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আপনার জিজ্ঞাসা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যে জিনিসটা প্রথম নম্বরে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। তোমার যদি নামাজটা ঠিক হয়ে যায় সমস্ত আমলগুলি ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ ঠিক না হয় সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী বলেন প্রথম নাম্বার পাঁচটা জিনিসের নাম ইসলাম। আবার প্রশ্ন করলেন জিবরিল আমিন বললেন নবী রে আপনি বলেন তো ঈমান কারে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছয়টা জিনিসের নাম ইসলাম। ছয়টা জিনিস যদি কেউ মানতে পারে তাহলে সে যেন ঈমানদার হয়ে গেল। প্রথম নম্বরে আল্লাহর বিশ্বাস করা লাগবে, দ্বিতীয় নম্বরে নবীকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, কাল কিয়ামতের দিন মুসিবতের দিনে মানতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মানেন তাহলে আপনি ইসলামকে মানলেন, নচেত আপনি কখনো ইসলামকে মানলেন না, ইসলামকে আপনি বহিষ্কার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে কোন ধর্মই মনোনীত হতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে উত্তম ধর্ম কিছুই হতে পারে না, ইসলামের চাইতে ভালো ধর্ম কিছুই হতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য কত রক্তে রক্তিত হয়েছে, তারপরে ইসলাম প্রচার করা বিশ্বনবী ছেড়ে দেন না। কাফেররা বলেছে নবী মুহাম্মদ তুমি আমাদের ধর্ম কিছুদিন মানো, তোমাদের ধর্ম আমি মেনে নেব। তোমরা আমাদের ইবাদত করো, আমাদের পূজোর মূর্তি, তোমার রবের কিছুদিন আমরা ইবাদত করে দেব। আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আপনি তাদেরকে বলে দেন কাফেরদেরকে, নাস্তিকদেরকে আমি তোমাদের ধর্ম পালন করব না, তোমাদের ইবাদত করব না, তোমরা আমাদের রবের ইবাদত করো না, কারণ জবরদস্তি আমি ইসলাম প্রচার করাতে আসিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের লোকেরা বিশ্বনবীর উপরে প্রহার করতে শুরু করলো। কাফেরেরা বিশ্বনবীর উপরে পাথর মারতে শুরু করলো, বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিল আর বলল ও বাচ্চারা যাও 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 মুহাম্মদ নামক লোকটার শরীরে পাথর দিয়ে প্রহার করতে শুরু করো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের কাছে গেলেন, ও তায়েফের লোকেরা তোমরা তো নাস্তিক হয়ে গিয়েছো, তোমরা তো কাফের হয়ে গিয়েছো, মুশরিক হয়ে গিয়েছো, যদি তোমরা ইসলাম না মেনে নাও তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমাদের জায়গা জাহান্নাম হয়ে যাবে। তাই বারবার করে বলতেছি রে কাফেরেরা তোমরা মেনে নাও, মেনে নাও, ইসলামটারে মেনে নাও। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাফেরদের কাছে গেলেন, কাফের লোকেরা যেন বিশ্বনবীর উপরে পাথর মারলো, পাথর মেরে 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 আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীর পিঠ খানা রক্তে রক্তিত করে দিল। রক্তে রক্তিত করে দেওয়ার পরে জিবরিল আমিন আসলেন, আসানোর পরে বলতেছেন দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী যার বরদাস্ত হয় না আপনারে কাফেররা রক্তে রক্তিত করে দেবে রে নবীজি। আপনি শুধুমাত্র একবার বলেন রে নবীজি এই কাফেরদেরকে শেষ করে দেব, এই তায়েফবাসীদের ধ্বংস করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা না না আমি এই তায়েফবাসীদের জন্য বদদুয়া করতে পারি না, তাদেরকে ধ্বংস করতে পারি না, কারণ আজকে তারা না বুঝলে কালকে বুঝে নেবে, হয়তো কালকেও বুঝবে না, তারপরে বুঝে নেবে, কিন্তু একদিন না একদিন বুঝবেই বুঝবে।
অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, কাফেরদের জন্য বরদোয়া করানো যাবে না। হতে পারে এরা বুঝে না, এর ছেলেরা একদিন না একদিন কালেমা বুঝবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঈমান আছে, মুসলমান আমরা ঈমান থেকে দূরে সরে আছি, ঈমান থেকে আমরা দূরে হটে গিয়েছি, আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, একজনের নাম হলো, মেয়েদের ভিতরে প্রথম নাম্বার যে ইসলাম কবুল করেছিল তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করানোর কারণে প্রথম নাম্বার শহীদ হতে হয়েছিল তাকে। প্রথম নাম্বার ইসলামের ভিতরে শহীদ হয়েছিলেন যিনি, তিনার নাম হলো, মহিলাদের ভিতরে তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ইসলামের কথা বারবার বলতে শুরু করলো, তখন সুমাইয়ার কানে কালেমার দাওয়াত পৌঁছে গেল। যেমনি কালেমার দাওয়াত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন। কালেমা পড়ানো, এবার সুমাইয়া যখন কালেমার দাওয়াত অন্য জনের কাছে নিয়ে যায়, কালেমা পড়ে নিয়েছে, বড় রাগান্বিত হয়েছে, হায় হায় সুমাইয়া, তুমি একজন দাসী, তুমি একজন দাসী হয়ে কালেমা কেন পড়লা? তোমাকে তো আমরা বলেছিলাম তোমরা যা চাও সেটাই পাবা, কিন্তু তুমি কালেমা কেন পড়লা? মুহাম্মাদের ধর্ম কেন মানলা? বলো বলো বলো। সঙ্গে সঙ্গে সুমাইয়া বলতেছে, আমি যেই রবের উপরে ঈমান এনেছি, যেই প্রভুর উপরে ঈমান এনেছি, আমি কখনো ঈমান ছাড়া হইতে পারি না, আমি কখনো ঈমান থেকে দূরে সরতে পারি না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আবু জাহিল, ও সুমাইয়া, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে রে সুমাইয়া, তুই এখনো ফিরে চলে আয়, ফিরে চলে আয়, ফিরে চলে আয়। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও কাফেরেরা, ও নাস্তিকেরা, তোমরা শুনে নাও, আমি যেই নবীর উপরে ঈমান এনেছি, যেই নবীর বিশ্বাস করেছি, রাসূল বলে যে রবকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমাকে কিঞ্চিত পরিমাণ সরাইতে পারবে না, সরাইতে পারবে